হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ইলিশ বেগুন। তার জন্য কড়াইতে সর্ষের তেল ভালোভাবে ধোয়া ওঠা অবধি গরম করে নিয়েছি। এরপর এক এক করে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর নুন, আর গোল্ডেন কালার অবধি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, হালকা কালার আসা অবধি ভেজে নেবেন। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার সব এক এক করে তুলে রেখে দিচ্ছি। এই ইলিশ বেগুন গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন কী যে অপূর্ব লাগবে, যে বলে বোঝানো যাবে না। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা নিজের ঝালের পরিমাণ হিসাবেই দেবেন। আমি এখানে 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে এরপর লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুতেও দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর নুন, আর তারপরে এটাও গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাইতেই রাখবেন, যাতে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন আলু কি সুন্দর প্রপারলি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এটার মধ্যে একটা পেস্ট, যেটার মধ্যে ছিল আদা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, আর তার সাথে জিরে গুঁড়ো, আর তার সাথে ছিল হলুদ আর নুন। ব্যাস এইটুকুনি মশলা লাগবে এই রান্না করতে। আর এটা হবে একদম পাতলা ঝোল, তো এখানে জলের পরিমাণটা বেশি লাগবে। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল এখন, তারপরে আবার আমি ইউজ করব। গরমের জন্য এই পাতলা ঝোল ইজ ভেরি গুড ফর হেলথ। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। এখানে আবার আমরা দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো, যেটা আমি আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আমরা মাছটা ভাজছি না, এটা শুধু একবারেই সেদ্ধ করব জলের মধ্যে, কেন কি ইলিশ মাছ নরম হয়, তো এখানে আমার মনে হয় ভাজার দরকার নেই। অবশ্য আপনারা যদি চান ভেজে খেতে, তাহলে ভেজেও নিতে পারেন। তো এখানে সব মাছগুলো এক এক করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আর তার সাথে আরেক বাটি জল নিয়ে নিচ্ছি। আর এটাও বলে রাখি, এই রান্নাটা একদমই চটজলদি রান্না, যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর এটার সাথে আর কিছু আপনার পদ লাগবেই না। তো এরপর আমরা ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছুই আলু, মাছ, বেগুন ভালো করেই জলের মধ্যে একটু ফুটিয়ে নেব, আর ঢাকা দিয়ে ফোটাবেন যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। ইলিশ মাছকে শুনেছি মাছের রাজা বলা হয়। অবশ্যই বলা হতেই পারে, কেন কি ইলিশের যে গন্ধ, সেই গন্ধেই ভাত খাওয়া হয়ে যায়। আর সেই গন্ধেই ইনফ্যাক্ট যেই রান্না করবেন, যা কিছু দিয়ে করবেন, সেটা স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। তার সাথে কোনো এক্সট্রা কিছু পদ লাগেই না বলতে গেলে। তো দেখুন অলমোস্ট ঝোলটা রেডি হয়ে গেছে। আমি আবারও এখানে নুন দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, নুনের পরিমাণটা আমরা অনেকবার ইউজ করেছি, মাছ মাখার সময়, আলু ভাজার সময়, বেগুন ভাজার সময়। তো এখানে নুনটা অবশ্যই চেক করে তারপরেই ইউজ করবেন। আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা। তো রেডি হয়ে গেছে আমাদের একদম সহজ আর একদম চটজলদি বানানো রেসিপি ইলিশ বেগুন। এটা খান গরম ভাতের সাথে, আর তার সাথে কিছুই লাগবে না, পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমার যে কোনো ভিডিও আমি আপলোড করি আপনারা তার নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন কি কেমন লাগলো, আর শেয়ার করে দেবেন নিজের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে। তো খেয়ে নিন গরম গরম ভাতের সাথে ইলিশ বেগুন। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল কি ইলিশ খাবে বা ইলিশ মাছ নিয়ে আসবে, কিন্তু আর সময় তো হয় না। ফার্স্ট অফ অল দুজনাই চাকরি করি, তো রবিবার দিনে ওটা নিয়ে এসেছিলো, আর বানিয়ে খাওয়ালাম, আর খুবই ভালো লেগেছে ওর, দেখতেই পাবেন। তো আজকের জন্য এইটুকুনি। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি, নতুন রান্না নিয়ে আমার চ্যানেলে। টিল দেন পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।